হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব পটেটো চিজ বল রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, আবার খেতে অসাধারণ। ছোট বড় খুবই পছন্দ করে এই পটেটো চিজ বল রেসিপিটা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আমি একটা চিজ নিয়েছি, ছোট কিউব চিজগুলো যে থাকে, এটাকে এখন 4টি ভাগে ভাগ করে নেব। একটা চিজ কিউব দিয়ে আমি 4টা পটেটো চিজ বল বানাবো। এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে অনেক শক্ত হয়ে গেছে, তার জন্য একটু কাটাটা অন্যভাবে কাটতে হলো। এটাকে 4টি ভাগে ভাগ করে নেব। এবার চিজ বলগুলোকে বানিয়ে নেব আমি। এজন্য কিছুটা আলু হাতের মধ্যে চ্যাপ্টা করে নিয়ে নিচ্ছি। এর মাঝখানে একটা কিউব দিয়ে রোল শেপ করে নিলে রেডি পটেটো চিজ বল। এভাবে সব চিজ বলগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে আমি সামান্য জল দিয়ে একটা ময়দার গোলা বানিয়ে নেব। এবার একটা কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে দিব তেল। তেলটা ততক্ষণ গরম হবে যতক্ষণে আমি চিজ বলগুলোকে রেডি করে নিয়েছি। এবার চিজ বলগুলোকে প্রথমত ময়দার গোলায় চুপিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পটেটো চিজ বল। এখানে কিন্তু ময়দার গোলার পরিবর্তে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন। আমি পুরো রেসিপিটাই ভেজ রাখলাম বলে এইভাবে সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। কিছুক্ষণ এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই রেডি পটেটো চিজ বল। আশা করি রেসিপিটা অনেক ভালো লেগেছে। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।